নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে এনেছি আলুর রেসিপি। এই যে বন্ধুরা, আমি আলু এখানে লম্বা লম্বি সাইজ করে কেটে নিলাম। একটা আলুকে 4 টুকরা করে কেটেছি। আমি আজকে যে রান্নাটা করব সেই রান্নার জন্য এরকম সাইজ করে কাটলে বেশি ভালো হয় রান্নাটা দেখতে আর খেতে। তাই এভাবে কেটে নিলাম। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এই যে বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। আজকের আলু রান্না করব আমি রুই মাছ দিয়ে। তাই আগে থেকে রুই মাছ আমি চুলায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম ভাজি করব বলে। মাছ ভাজা প্রায় হয়ে গেল। আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সময় যাতে কম লাগে, ভিডিও যাতে ছোট হয়, সেজন্য আমি ভাজাটা আর দেখালাম না। আগে থেকে বসিয়ে রেখে গিয়েছিলাম মাছ চুলার মধ্যে। এখন তেল থেকে মাছ সব তুলে নেব। আমি তো আজকের রেসিপিটা বানাচ্ছি রুই মাছ দিয়ে। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও এই আলু রান্নাটা করতে পারেন। একে একে সবগুলো মাছ তেল থেকে তুলে নিয়েছি। আলু রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলো। গরম তেলে শুরুতে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। সামান্য দিয়েছি হলুদ আর সামান্য দিলাম লবণ। একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আপনারা যদি আলু ভেজে রান্না করতে না চান তাহলে কাঁচায় রান্না করতে পারেন। সব কিছু ভালোভাবে মশলা কষিয়ে তারপর আলুগুলো ছেড়ে দিলেই হবে। আমি রান্না বসানোর আগে আলুটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম, আর কিন্তু ভাজবো না। আমার আলু ভাজা হয়ে গেল। এখন তেল থেকে সব আলু একে একে আমি তুলে নেব। একে একে সবগুলো আলু তুলে নিলাম। এখন সেই গরম তেলে দিয়ে দেব। অর্থাৎ আমি আজকে রান্নাটা করব আলু ভাজার তেলে। তাই গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ ভাজা বন্ধ করে দেব। পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব মশলা। শুরুতে দিলাম হলুদ, তারপর মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন।
এখন দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। তারপর স্বাদ মতন লবণ। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। মশলা পুড়ে না যাওয়ার জন্য আমি সামান্য পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, মশলা যেন ভালোভাবে কষানো হয়। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি কিন্তু ভালোভাবে মশলা কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু উপরে ভেসে আসছে। এ থেকে বোঝা যায় মশলা কষানো হয়ে গেল। আমি আর কষাবো না। আমি তো আসলে তেলটা কম ব্যবহার করি, তাই অতটা দেখা যায় না। আমি কিন্তু সব সময় চেষ্টা করে থাকি যাতে কম তেল মশলা দিয়ে রান্না শেষ করতে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে আলু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে আলুটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছের ভিতরে মশলা, লবণ সব কিছু ভালোভাবে ঢুকে। সেভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আবারও ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুরা, মাছ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় কিছুক্ষণ বসিয়ে রেখে গিয়েছিলাম। তো রান্না প্রায় শেষের দিকে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, চুলাটা একদম ছোটো করে দিয়ে। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পর।
এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা করে দেখালাম, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। চুলাটা এখন বন্ধ করে দিলাম। কি সুন্দর না দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? আমরা কিন্তু অনেকে আছি যারা আলু একদম পছন্দই করে না খেতে। তাদেরকে যদি এইভাবে একটু যত্ন সহকারে বানিয়ে দেওয়া যায় না, অবশ্যই চেয়ে খাবে এইভাবে বানিয়ে দিলে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।